ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি। সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পূজা। সরস্বতী দেবীকে শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদদাত্রী মনে করা হয়। বাংলা মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকে। বাগদেবী বিরাজ, সারদা, ব্রহ্মী, শতরূপা, মহেশ্বতা, পথুধর, বাকেশ্বরী আরও অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজ করে। পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী ব্রহ্মের মুখ থেকে উত্থান। দেবীর সকল সৌন্দর্য ও দীপ্তির মূল উৎস ব্রহ্মা। পঞ্চ মস্তকধারী দেবী ব্রহ্মা এই স্তকীয় নির্দেশন। পূজার জন্য দেবী সরস্বতীর মূর্তি শ্বেত বস্ত্র পরিধান করে থাকে, যা পবিত্রতার নিদর্শন। দেবীর আসনকে পুষ্পা শোভামণ্ডিত করে রাখা হয়। পরিবারের সকল সদস্য খুব ভোরে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে দেবীর সামনে অবস্থান করে থাকে। পুরোহিত পূজা শুরু করার আগে পর্যন্ত দেবীর মুখমণ্ডল ঢাকা থাকে। পূজার অর্ঘ্যের পাশাপাশি দেবীর পূজায় আরেকটি প্রধান অংশ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক। সরস্বতী পূজার একটি বিশেষ অর্ঘ্য হল পলাশ ফুল, দেবীর অঞ্জলির জন্য একটি অত্যন্ত অত্যাবশ্যকীয় উপাদান। পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতে দেবী নমস্ততে নম ভদ্র কাল্য নমঃ নিত্যং সরস্বত্যই নমঃ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানভ্য এবচ এস চন্দন পুষ্পবিল্বে পত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্য কমলমোচনে বিশ্বরূপে বিশালাকি বিদ্যাং দেহি নমস্ততে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুষ্পক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে। সরস্বতী স্তব শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পাশোভিতা শ্বেতাম্বধরা নিত্যা শ্বেতা গন্ধনুলে অনা শ্বেতাক্ষ সূত্রহস্ত চ শ্বেত চন্দ্রনাচর্চিত শ্বেত বীণাধরা শুভ্রা শ্বেত লঙ্কায়ভূষিতা বন্দিতা স্নিগ্ধ গন্ধ বৈবচ্চিতা দেবদানবয় পূজিতা মুনিভ সর্বৈ ঋষিভ স্তুয়াতে সদা সত্রে নানেন তাং দেবীং জগদ্ধাত্রী সরস্বতীম যে সরতি ত্রিসন্ধাং সর্বাং বিদ্যাং লভন্তিতে। ধন্যবাদ বন্ধুগণ। এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচের লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন। খুব ভালো থাকুন। নমস্কার।